গাইবান্ধার শাখাটায় সন্ত্রাসীদের নৃশংস হামলায় নিহত জামায়াত কর্মী শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যার দ্রুত বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে উত্তপ্ত রাজপথ। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শাখাটার ঐতিহাসিক বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণসমাবেশ। নিহতদের পরিবারের কান্না আর বিচারের দাবিতে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় পুরো মাঠ। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এমপি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হত্যাকাণ্ডে জড়িত সব দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল আলিম, গাইবান্ধা জেলা আমির মোহাম্মদ আব্দুল করিম এমপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলার নায়েবে আমির ও জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল ওয়ারেজ। বক্তারা মনে করিয়ে দেন, গত 21 জুন শাখাটায় সংঘটিত এই পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের বিচারের কোনো টালবাহানা সহ্য করা হবে না। খুনিদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় ও স্থানীয় জামাত নেতারা। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।